ভাপা ইলিশের রেসিপিখানা তো তোমাদের সকলেরই জানা, তবে এইবার একবার বানিয়ে দেখো ঠিক এইভাবে সবুজ ভাপা ইলিশ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে বর্ষা স্পেশাল একখানা ইলিশ পর্বে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, সেদিন ইলিশ মাছ দিয়ে বানিয়ে ফেলেছিলাম দুখানা পদ। একখানা ছিল যেরকম স্পাইসি ঠিক তেমনই রিচ, আর অন্যটা ছিল যতটা সিম্পল ঠিক ততটাই অসাধারণ। তবে দ্বিতীয় রেসিপিখানা তোমরা পেয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। সবুজ ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ বড় মাপের 4খানা মতো ইলিশ মাছের পিস, আর বাকি মাছগুলো দিয়ে আমি বাকি রেসিপিটা বানিয়েছিলাম। যেহেতু বর্ষার সময় তাই মাছের পেটে ছিল ভর্তি ভর্তি ডিম। মাছটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি বানিয়ে নেব একখানা মশলা। আমি যেহেতু এখানে বড় মাপের 4খানা মতো ইলিশ মাছের পিস নিয়েছিলাম, তাই এখানে নিয়ে নিলাম 3 চামচ মতো কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত। শুকনো অবস্থাতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, তবে যেহেতু কালো সর্ষের ঝাঁঝটা বেশি তাই এটাই কিন্তু ইলিশ মাছের সাথে বেশি ভালো যায়। শুকনোতে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। সবুজ ইলিশ যখন, তাহলে ধনেপাতা ছাড়া তা কিভাবে হয়। আর দিয়ে দিয়েছিলাম ঝালের স্বাদ মতো বেশ বড় মাপের 3খানা মতো কাঁচা লঙ্কা, ছোট্ট এক টুকরো আদা, সামান্য একটুখানি নুন যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়, আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই সর্ষে পোস্তর সাথে আদার যে কম্বিনেশনটা না, সেটা একেবারে ইউনিক, যার ফলে এই রান্নার স্বাদটাও কিন্তু হবে একেবারে অন্য রকমের। এটাকে ভালো করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। অন্যদিকে ততক্ষণে আমরা স্টিম করার জন্য জলটা গরম হতে বসিয়ে দিই। আমি প্রথমেই কিন্তু কড়াইয়ে খুব বেশি জল অ্যাড করব না, কারণ আমি এখানে জলের লেয়ারটা বুঝতে পারছি না বলে নিয়ে নিলাম সামান্য একটুখানি জল, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুনও, যাতে জলের স্ফুটন অঙ্কটা তাড়াতাড়ি বেড়ে যায়। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একখানা টিফিন বক্স। নর্মালি বাড়িতে আমরা যে টিফিন বক্স ব্যবহার করি সেরকমই একখানা স্টিলের টিফিন বক্স আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু এখানে বেশ ঘন। এটা দিয়ে আমার পুরোপুরি 4টে মাছ ভালোভাবে কোট হবে না, তার জন্য আমি মিক্সির বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি ঘন জলটা এখানে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। হলুদটা এখানে খুব বেশি প্রয়োজন হবে না, কারণ যেহেতু এটা সবুজ ইলিশ। আর তবে নুনটা আন্দাজ করেই দিতে হবে, কারণ সর্ষেটা বাটার সময় আমরা সামান্য একটু নুন ব্যবহার করেছি। তবে হ্যাঁ, মাছে কিন্তু আমাদের কোনো নুন মাখানো নেই। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপর আমরা একে একে মাছগুলোকে অ্যাড করে দেব। তবে আমি প্রথমেই 4টে মাছ একসাথে দিচ্ছি না, তাহলে মশলাটা কোট করতে আমার অসুবিধা হবে। মাছগুলোকে দেওয়ার পর এইভাবে মশলাটাকে মাছের সাথে ভালো করে কোট করে নিতে হবে। বন্ধুরা, এই রান্নার স্বাদই শুধু আলাদা না, রান্নাটা হয় কিন্তু ভীষণই স্পাইসি। তাই বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কোনো স্পেশাল অকেশনের দিন, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো, দেখবে বর্ষাকালের দিনে মুড়ি মিয়ে যাওয়ার খুব সমস্যা থাকে। তাই মুড়ির কৌটোতে যদি 2খানা মতো মারিগোল্ড বা যে কোনো অ্যারারুট বিস্কুট রেখে দেওয়া হয়, তাহলে দেখবে মুড়ি কিন্তু বেশ মচমচে থাকবে। মাছগুলোকে মশলা দিয়ে ভালোভাবে কোট করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ কয়েক টুকরো চেরা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটাই আমার একটুখানি রং ধরে গেছিলো সেটা, আর দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কাও। এর ফলে এটা শুধু খেতেই ভালো লাগবে না, দেখতেও অসাধারণ লাগবে। আর সবার শেষে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম দরাজ হাতে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছের সাথে কাঁচা সর্ষের তেলের যুগলবন্দি তো আদি অনন্তকাল ধরে। এরপর টিফিন বক্সের মুখ ভালোভাবে লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম ওই ফুটন্ত গরম জলে। তবে আমার মনে হয়েছিল এখানে জলের লেয়ারটা একটুখানি কম, তাই আমি পরে আর একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম। তবে অবশ্যই খেয়াল রেখো জলটা কোনোভাবেই যাতে টিফিন বক্সের মধ্যে না ঢুকে যায়। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে হতে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতো। আর স্টিমটা যাতে বেরিয়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম একখানা লং। মোটামুটি 15 মিনিট পর যখন জলের লেয়ারটা অনেকটাই কমে এসেছিল, তখন আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রেখো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে না যায়, তাহলে মাছটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তবে এই মাছ রেডি করতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের সময় লাগবে। যেহেতু আমার মাছের পিসগুলো একটু বড় ছিল আর যেহেতু অনেকটা পরিমাণে ডিম ছিল, তাই আমি এটা হতে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওপরের সুন্দর কালারটা আর তেলটা কি সুন্দরভাবে ভেসে উঠেছে। জাস্ট একটু ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তবে আমার কড়াই কিন্তু শেষ অবধি একটুখানি জল তখনও ছিল। বন্ধুরা, তোমরা এর কালার আর রিচনেসটা দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেল আমাদের ভীষণই কম সময়ে সবুজ ভাপা ইলিশ। স্বাদে বর্ণে গন্ধে একেবারে ইউনিক একখানা রেসিপি।
সেদিন দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত, ইলিশ মাছের ভাজা তেল, আর সঙ্গে ছিল একটুখানি ভাজা ডিম, আর বানিয়েছিলাম বেগুন ইলিশ ভীষণই কম মশলায়, আর সঙ্গে ছিল এই সবুজ ভাপা ইলিশ। তবে এই বেগুন ইলিশের রেসিপিটা তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে। বন্ধুরা, তাই ইলিশের মরশুম থাকতে থাকতে অবশ্যই ট্রাই করে ফেলো এই দুখানা রেসিপি, আর আমায় অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করো।